যাদের আমার মতো ঠান্ডা লেগে মুখের রুচি হারিয়ে গেছে তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা হয় কিন্তু খেতে। এভাবে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু রুচিও ফিরবে মুখে। এভাবে বানিয়ে খেলে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই আইটেমটা বানানোর জন্য আমার লাগছে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ। ধনিয়া পাতাগুলোকে কিন্তু খুব অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এরপর শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা টেস্ট হবে খেতে। দেখুন এখানে আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতাগুলোকে। পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিতে হবে। জ্বর ঠান্ডা কাশিতে আমিও খেতে পারছিলাম না, কিন্তু এইভাবে রান্না করে আমার খুব ভালো লেগেছে আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, তাই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। অবশ্য পাটার ভর্তাটা কিন্তু বেশি টেস্ট হয়, এজন্য আমি এখানে পাটাতেই বেটে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে আর ঝালটা কিন্তু বেশি দিলে আরও বেশি খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। দেখুন এখানে আমার একদম বাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো ভর্তা উঠিয়ে এনেছি। এই ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় আর এর উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। লাস্টে এর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে আরও কিন্তু খেতে ভালো লাগে। দেখুন এখানে আমার একদম ভর্তাটাকে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। একবার ভাবুন তো, গরম গরম ধোয়া ওঠা ভাতের পাতে যদি এইরকম একটা ভর্তা থাকে তাহলে কেমন লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। যারা ঠান্ডা লেগে কিছু খেতে পারছে না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।